আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজ 12ই এপ্রিল, রোজ শনিবার। মার্চ ফর গাজায় অংশগ্রহণ করার জন্য আমরা এসেছি ঢাকায়। আজকে বাংলাদেশের ইতিহাসে অন্যতম একটি সেরা গণজমায়েত অনুষ্ঠিত হচ্ছে, আর এই ইতিহাসের সাক্ষী হওয়ার জন্যই আমরা আজকে ঢাকায় এসেছি। চলুন, সামনে দেখা হচ্ছে। আমরা খুব সকাল সকাল ঘর থেকে বের হয়েছি। বরিশাল থেকে ভোর 6টার গাড়িতে উঠেছি এবং ঢাকা পৌঁছতে আমাদের অলমোস্ট 10:45 বেজে গিয়েছিল। আমাদের আজকের সফরসঙ্গী হিসেবে রয়েছে আমি, আমার সাথে রয়েছে ইমতিয়াজ, মাশকুর এবং সিরাজ ভাই। আমরা 4 জন ঢাকা পৌঁছি, সকালের নাস্তা খেয়েছি, এরপর আশপাশে একটু ঘোরাঘুরি করে এখন বাইতুল মোকাররমে এসেছি। বাংলাদেশের প্রায় সকল জেলা থেকে লোকজন ঢাকায় আসা শুরু করেছে, আসা শেষও অনেকের। এখানে ক্ষুদ্র ক্ষুদ্র জামাত হচ্ছে। আজকে সকাল থেকেই ঢাকা লোকে লোকারণ্য। আমরা এখন বাইতুল মোকাররমের 0 পয়েন্টের সামনে যাব। ওখান থেকে মিছিল সহকারে মার্চ করতে করতে আমরা সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করব। অলরেডি এখানে বাইতুল মোকাররমের সামনে ঢাকার স্থানীয় লোকজন এবং সকল জেলা থেকে আসা লোকজন জড়ো হয়েছে এবং এখানে অনেকটা ব্লক হয়ে গেছে। স্বেচ্ছাসেবকরা চেষ্টা করতেছে শৃঙ্খলা আনার। আমরা এখন যাব হচ্ছে 0 পয়েন্ট এসে দেখি এখানে অনেক বেশি লোকজন এবং আমাদেরকে সামনে যেতে দেওয়া হচ্ছে। এই জন্য আমরা একটু ঘুরে সামনে গিয়ে দোয়েল চত্বরে গিয়ে অপেক্ষা করছি। এখানে আমরা চেষ্টা করব মিছিলের সামনে থেকে একটু যাওয়ার। দোয়েল চত্বর এসে দেখি এখানেও মোটামুটি বিশাল একটা মিছিলের মতো লোকজন জড়ো হয়ে গিয়েছে এবং এখানে সাংবাদিকরা, বাংলাদেশের সকল মিডিয়ার লোকজন এখানে এসেছে নিউজ কভার করার জন্য। আমরা এখানে দীর্ঘ সময় অপেক্ষা করার পর দেখলাম যে কোনো মিছিলই আসছে না। তথ্য পেলাম যে বাইতুল মোকাররম থেকে দোয়েল চত্বর পর্যন্ত আসার 2টা রাস্তাই ব্লক হয়ে আছে গাড়ির দ্বারা, যার কারণে যারা মিছিল নিয়ে আসবে তারা আসতে পারছে না। ঘুরে গিয়ে বাইতুল মোকাররমের উত্তর গেটে গেলাম, দেখলাম সব মিছিলগুলো ওখান থেকে ঘুরে যাচ্ছে। বাংলাদেশের প্রায় সকল ইসলামিক স্কলার, সকল মতাদর্শের লোকজন, সকল দরবারের লোকজন এবং সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আজকের এই মার্চে অংশগ্রহণ। এখানে এসে দেখলাম একটা বাসের উপর আমাদের আসিফ মাহতাবুৎ স্যার আছেন। যারা ছিল তারাই বুঝেছে আসলে এখানে কোনো মিছিলের শুরু বা শেষ বলতে কিছু ছিল না। আপনি একটা মিছিলের সামনে যাবেন, সেখানে গিয়ে দেখবেন আরেকটা মিছিল চলতেছে, সেটার সামনে যাবেন আরেকটা মিছিল চলতেছে। এভাবেই ছিল মোটামুটি আজকের ঢাকা। ঢাকার সকল রাস্তাগুলো ব্লক ছিল অলমোস্ট। হাঁটতে হাঁটতে আমরা এখন চলে এসেছি সোহরাওয়ার্দী উদ্যানের ছোট গেটে, স্টেজের পেছনের যে গেটটা, ওই গেটের সামনে। কিন্তু আমরা এখানে এসে আমরা শুনলাম মাইকে ঘোষণা দেওয়া হচ্ছে, আপনারা যারা বাইরে আছেন তারা বাইরেই থাকেন, সোহরাওয়ার্দী উদ্যান পুরোপুরি ভরে গিয়েছে। তো আমাদের আসলে একটা আবেগের জায়গা থেকে আমরা বরিশাল থেকে এই মার্চে অংশগ্রহণ করার জন্য গিয়েছিলাম। যদিও অনেক ক্লান্ত ছিলাম এবং লোকজন প্রচুর হওয়ার কারণে ধুলা উঠতেছিল, তারপরও আমার টার্গেট ছিল যে আমি যেভাবেই হোক আজকে সোহরাওয়ার্দীতে ঢুকবই। আমার সাথে সিরাজ, মাশকুর আর ইমতিয়াজ সাহস করেনি, ওরা এখানেই থেকেছে। আমি ভিতরে প্রবেশ করেছি। আপনারা এখন দেখতে পাচ্ছেন এই আমার ভিতরের প্রবেশের ভিডিওটা। অর্থাৎ এত পরিমাণ লোক ছিল যে এখানে শ্বাস নেওয়ার মতো জায়গা ছিল না। আমি ভিতরে ঢুকে দেখলাম খন্ড খন্ড কিছু কিছু জায়গা খালি রয়েছে, কিন্তু এত পরিমাণ লোকের চাপ, তাপমাত্রা বেড়ে যাওয়া এবং মানুষের হাঁটার কারণে যে পরিমাণ ধুলো উঠছিল, সেখানে শ্বাস নেওয়া অলমোস্ট অসম্ভব ছিল। দিকে কর্তৃপক্ষের পক্ষ থেকে মোটামুটি 10টা মেডিকেল ক্যাম্পের ওনারা ব্যবস্থা করেছেন। ওখানে ফ্রিতে মানুষকে ওষুধ এবং স্যালাইন দেওয়া হচ্ছিল, পানিও দেওয়া হচ্ছে। দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সাহেব বলেছেন যে তার ধারণা অনুযায়ী এখানে 10 লক্ষ লোক হয়েছে। ফাঁসির জন্য, ফিলিস্তিনের জন্য বাংলাদেশের মানুষের এতটা ত্যাগ এবং এতটা আন্তরিকতা প্রকাশ করা, এটা বলে দেয় আমরা যেই দলেরই হই না কেন, যেই মতেরই হই না কেন, যখন ইসলামের প্রসঙ্গ আসবে, আমাদের মুসলিমদের প্রসঙ্গ আসবে, তখন আমরা সবাই ঐক্যবদ্ধ। এটা হোক, লোক অনেক বেশি হওয়ার কারণে প্রোগ্রাম খুবই সংক্ষিপ্ত করা হয়েছে। সকলের পক্ষ থেকে একজন ঘোষণাপত্র পাঠ করেছেন এবং এখন হচ্ছে দোয়া মোনাজাতের মাধ্যমে সমাপ্তি করা হয়েছে। আমরা ফিরতেছি, ফেরার পথেও ঠিক একই ঘটনা। আমরা বের হব, তখন দেখতেছি যে এখানে গেট ব্লক হয়ে আছে, বের হওয়ার কোনো সুযোগ নাই। তাই আমিও যাওয়ার সময় গেট থেকে ঢুকলেও ফেরার সময় আমি দেয়াল টপকিয়ে গিয়েছি ধুল ওড়ার কারণে। যদিও আমি রুমাল বাঁধা ছিলাম, তারপর রুমালের ফাঁক থেকেও হয়তো কিছু ধুল আমার নাক এবং মুখে প্রবেশ করার কারণে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। বের হয়ে দেখি এখানে অনেক লোকজন, অনেকগুলো সংস্থা, ওনারা ফ্রিতে মানুষকে পানি এবং শরবত, স্যালাইনের পানি এগুলো দিচ্ছিলেন। তো আমি হেঁটে হেঁটে প্রত্যেক জায়গা থেকে এক গ্লাস করে খেয়েছি। কিছুটা হলেও একটা তৃপ্তি এসেছে, শান্তি এসেছে। এরপর আসলাম বাইতুল মোকাররমে, সেখানে উজু করে কিছুটা ফ্রেশ হয়ে এখন আমরা রওনা দিয়েছি। তো আজকের প্রোগ্রামটা এখানেই শেষ। আর মার্চ ফর গাজার সার্বিক তথ্যচিত্র আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখেছেন। সকলের প্রত্যাশা একটাই, ফিলিস্তিন স্বাধীন হোক, গাজার প্রতি মানুষের যে নির্যাতন চালাচ্ছে সেটা বন্ধ হোক। এই প্রত্যাশায় আল্লাহ তাআলা আমাদের সকলকে গাজাবাসীর পাশে, ফিলিস্তিনের পাশে থাকার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।